ও আল্লাহর নবী মুসা, বর্তমান সময়ে বর্তমান যুগে সবচাইতে বড় জ্ঞানী কে? সুবহানাল্লাহ। বর্তমান সময়ে সবচাইতে বড় জ্ঞানী কে? মুসা নবী একটু চিন্তায় পড়ে গেলেন, বর্তমান সময়ে বড় জ্ঞানী কে হতে পারে? উনি চিন্তা করতে করতে বুঝলেন যে আমি তো আল্লাহর সাথে যাই তুর পর্বতে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আমি তো আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া কথা বলি। আল্লাহর সাথে তো ডাইরেক্টলি কেউ বর্তমানে কথা বলতে পারে না, সুতরাং আমি তো সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, বর্তমান সময়ে বর্তমান যুগে সবচাইতে বড় জ্ঞানী মনে হয় আমি। সুবহানাল্লাহ। কারণ বর্তমানে আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা কওয়া আর কারো পক্ষে সম্ভব না, আল্লাহ পাক আমাকে দান করেছেন। মারহাবা বলেন। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় শোনেন। দেখেন আল্লাহর ওলির কত ক্ষমতা। আমার চাইতে বড় জানলেওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আছে, নিজেরে নিজে বড় মনে করা যায় না। হে মুসলমান ইমানদার, মুসা নবী যেই মাত্র এই কথাটা বললেন, এই কথাটা বলার সাথে সাথে রে আমার আল্লাহর কাছে মুসা নবীর কথাটা পছন্দ হলো না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা নবীর এই কথা পছন্দ হয় নাই। মুসা নবী বলছেন, আমি বর্তমানে সবচেয়ে বড় জ্ঞানী পৃথিবীর মধ্যে। কারণ তখনকার সময়ে উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি একজন কিতাবওয়ালা, উনি বলতেই পারেন, কিন্তু ওই কথাটা আল্লাহর কাছে প্রিয় হয় নাই। সুবহানাল্লাহ পড়েন না। পরের দিন মুসা নবী গেছেন তুর পর্বতে কথা বলার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, কি কথা তুমি বলছো? ও আল্লাহ, আমি বলছি আমার চাইতে বড় জ্ঞানী কেউ বর্তমানে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, তোমার চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ নাই, তুমি কেমনে জানো? এরে মুসা, মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, বর্তমান যুগে বর্তমান সময়ে আমার চাইতে বড় জ্ঞানী কে হতে পারে গো? কারণ আপনি আমাকে দান করেছেন, আল্লাহ আপনার সাথে আমি ডাইরেক্টলি কথা বলি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, ঠিক আছে তোমার কথা সত্য, কিন্তু তুমি এইভাবে বলতে পারো না। হে মুসা, আমি আল্লাহর কাছে তোমার এই কথাটা গ্রহণযোগ্য হয় না। এ মুসা, তোমার চাইতেও জ্ঞানী পৃথিবীর জমিনে আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লামা নাসাফি, ইমাম নাসাফি উনার নাসাফি শরীফের মধ্যে তাফসীরের মধ্যে সুন্দর করে ঘটনাটি উল্লেখ করেছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। বন্ধুরে, মুসা নবী তো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, আমার চাইতে বড় জ্ঞানী বর্তমান যুগে আবার কে আছে গো আল্লাহ? আমার আল্লাহ কই, মুসা, তোমার চাইতে বড় জ্ঞানী ও এই পৃথিবীর জমিনে এখনো মানুষ আছে। মুসা নবী পাগল হয়ে গেলেন, আল্লাহ, কে আবার উনি? একটু কি উনার সাথে আমাকে দেখা করাবেন? উনার সন্ধান কোথায়? আমার চাইতে বড় জ্ঞানী, উনার সোহবতে আমি যাওয়ার দরকার, উনার কাছে যাইয়া কিছু সবক শিকার দরকার। সুবহানাল্লাহ পড়েন না। আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, ও মুসা, আমার এই বান্দার সন্ধান যদি তুমি পেতে চাও রে মুসা, আমার ওই বান্দার সাথে যদি যোগাযোগ করতে চাও, সে পৃথিবীর জমিনের উপরের মধ্যে থাকে না, তারে দেখতে গেলে, তার সঙ্গে কথা বলতে গেলে তুমি নদী পথে সমুদ্র পথে যাওয়া লাগবো। সুবহানাল্লাহ। আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবী
আমারে পাগল বানায়া মদিনায় চোখ ঘুমায়া তোমারে খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি বলো আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো আমারে মদিনায় নিবানি ও গো নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি বলো আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো আমারে মদিনায় নিবানি জবান খুলে বলেন না আল্লাহু আকবার এরে আমার সাহেবের বাজারের যুবক ভাই ও আমার মুরব্বী বাবারা ও পর্দা নিশিন মা বোনেরা গভীর মনোযোগ আমার আল্লাহ বললেন মুসা রে সমুদ্র পথে যদি যাও তাহলে আমার ওই বান্দার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে মুলাকাত হয়ে যাবে মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ ও মালিক কেমনে তার চিহ্ন পাবো কোথায় গেলে তারে আমি খুঁজবো সমুদ্র পথে গিয়া কোথায় তারে আমি পাইব আল্লাহ আমার আল্লাহ বললেন মুসা রে যাও যাও সমুদ্র রাস্তা দিয়ে তুমি চলে যাও যাওয়ার বেলা কিছু মাছ বাজা করে নিয়ে যাইবা আরো জোরে বলেন সুবহানাল্লাহ মাছ বাজা করে নিয়ে যাইবা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ বাজা করে নিছেন সাথে উনার একজন খাদেম তার নাম হলো ইউশা ইবনে নুন মারহাবা বলেন ইউশা ইবনে নুন খাদেমকে নিয়ে মাছ বাজা কইরা চলে গেলেন আমার আল্লাহ জানিয়ে দিলেন মুসা রে এই সমুদ্র পথ দিয়ে যখন যাইবা যেই জায়গার মধ্যে যাওয়ার পরে এই বাজা মাছ নদী দিয়া দৌড় দিবে সেই রাস্তা দিয়ে সেই জায়গার মধ্যে আমার এই বান্দা রাস্তা না সুবহানাল্লাহ মুসা পয়গম্বর ইউশা ইবনে নুন ওনার খাদেমকে নিয়ে গেলেন হে বন্ধু কেন কথাগুলো বললাম দেখো আল্লাহর এই বান্দা নবীও না উনি কিন্তু নবী না তার কাছে পাঠাইছেন আল্লাহ উনি নবী না রিওয়ায়াতের মধ্যে এসেছে উনি হলেন একজন আল্লাহর ওলি উনি কিন্তু মাদ্রাসায়ও পড়েন নাই স্কুলেও পড়েন নাই উনি কোনো উস্তাদের কাছেও যায় নাই উনি কেমনে এত বড় জ্ঞানী হইল উনি কেমনে এত বড় আল্লাহওয়ালা হইল ও মুসলমান ইমানদার একটা মাত্রই কারণ আমার মালিকের পক্ষ থেকে ইলহামের মাধ্যমে উনি আল্লাহর ওলি হইছে এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে ও আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহরে যদি তোমরা ডাকো ও বান্দা বান্দি আমি আল্লাহও কিন্তু তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ আল্লাহ বলতেন জিকিরের কথা জিকির করতে হবে এখন আমাদের বর্তমান সমাজের সাধারণ মানুষ অনেকে জিকির বলতে কি এটাই আমরা এখনো বুঝি নাই শুধু বুঝি মনে হয় আল্লাহ আল্লাহ বলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম মনে হয় জিকির ঠিক কিনা অনেকে সাধারণ মানুষ যারা আমরা মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা শিক্ষিত আছে ইসলামী শিক্ষা যারা শিক্ষিত তারা কিন্তু বুঝেন কিন্তু সাধারণ মুসল্লি যারা আছে তারা এটার অর্থ বুঝে না মনে হয় যে জিকির অর্থ যে বসে বসে একা একা জিকির করার নাম মনে হয় জিকির আর কিছু না না জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা মারহাবা কোন জিকির শব্দের অর্থ স্মরণ করা
হে মুসলমান ইমানদার, আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি যখন মালিকের কুদরতি কদমে সেজদা দেন, এটাও জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন রমজানের রোজা রাখবেন, এটাও জিকির। আপনি যখন হজ করবেন, যাকাত দিবেন, এটাও জিকির। আপনি যখন তাসবিহ পড়বেন, এটাও জিকির। আপনি বসে বসে যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়বেন, সেটাও জিকির। অর্থাৎ আল্লাহর নাম নেওয়া মানে আল্লাহর ইবাদত করাকেই জিকির বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নেওয়া, আল্লাহকে স্মরণ করাকে জিকির বলা হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহর জিকির করলে, আমি আল্লাহকে যারা স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমরা ইবাদতের মাধ্যমে করি, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া। তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? মাফ করাতে হলে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করন লাগবো, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। দেখেন মুসলমান ইমানদার, ওই মুসা পয়গম্বর এবার মাছ বাজা নিয়ে সমুদ্র পথে খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। যাইতে যাইতে উনি যখন রাস্তা অতিক্রম করতে লাগলেন, উনাদের একটু তন্দ্রা চলে আসলো। ইউশা ইবনে নুন উনার কাছে দিলেন, ইউশা রে, এই মাছটা যেই রাস্তা দিয়া যাইব আমাকে তুমি একটু বলবা। কই হুজুর ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু হঠাৎ কইরা মাছটা কোন দিকে গেছে ইউশা ইবনে নুন তখন দেখছে, ভাবছে যে হুজুরকে বলবো, কিন্তু আর মুসা নবীরে বলতো আর তার স্মরণ নাই। কি নাই? স্মরণ নাই। মুসা নবী কিছুক্ষণ পরে কই, আমার খাদেম ওই ইউশা ইবনে নুন, মাছ কোথায়? এখন তো হুজুর মাছ তো চলে গেছে, আমার তো স্মরণ নাই আপনাকে জানাইতে। ও হুজুর, আমি ভুল্লা গেছি গো, শয়তান আমারে বুলাইয়া দিছে। কে বুলাইয়া দিছে? জুড়ে বলেন কে? ভালো জিনিস যখন আপনার স্মরণ থাকবে না, আপনার করতে মন চায় না, বুঝতে হবে শয়তান আপনার পিছনে লাগিয়া গেছে, শয়তান আপনার চিরশত্রু। হে মুসলমান, ইউশা ইবনে নুন কয়, ওগো আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমার তো স্মরণ নাই, শয়তান আমারে বুলাইয়া দিছে। বন্ধুরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে গেছেন, আবার ওই রাস্তা দিয়া যাইতে 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 যাইয়া ওই আল্লাহর বান্দার ওই রাস্তাটা পাইছেন। আমার আল্লাহ কয়, মুসা রে, এখানের মধ্যে আমার এই বান্দাটা, মুসা নবী যাইয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে আল্লাহর এই বান্দাটা দিয়ে কল, কি জন্য আপনি এসেছেন, কি আপনার পরিচয়? মুসা নবী ডাক দিয়ে কয়, আমার নাম হলো মুসা, এই জগতের বনি ইসরাইলের নবী মুসা। আপনার কাছে এসেছি, আমাকে আপনার মাদ্রাসার মধ্যে আমাকে ভর্তি করান। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমার কাছে সহবতে রাখেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, قال لم أقل لك إنك لن تستطيع معي صبرا। আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, আপনি ধৈর্যশীল হতে পারবেন না, আপনি আমার সাথে থাকলে আপনি ধৈর্যের সাথে আপনি থাকতে পারবেন না। মুসা নবী তখন ডাক দিয়ে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি আপনার কাছে কোনো কথা বলবো না, কিছু জানতে চাইবো না। এবার ডাক দিয়ে বলেন, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, এই সত্য যদি মানেন তাহলে চলুন আমার সাথে। এবার আল্লাহর বান্দা, ওনার নাম হলো রে, উনি কোনো পয়গম্বর না, ওনার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ও মায়ার নবী গো নবী,
নবী প্রেমে শিখায়া কোথায় লোকাইলা আমরার দেহ তাকে বাংলাদেশে নবী দেহ থাকে বাংলাদেশে অন্তর থাকে মাদিনা নবী প্রেমে শিখায়া কোথায় লোকাইলা বলো গো মায়ার নবী গো নবী প্রেমে শিখায়া কোথায় লোকাইলা এ মুসলমান ইমানদার এবার মুসা নবীকে হযরতে খিজির আলাইহিস সালাম এবার নিয়ে গেলেন আপনার নদীর কিনারে যাওয়ার পরে নদী পার হওয়া লাগে কি দিয়া জুড়ে বলেন নৌকা দিয়া পার হতে হবে বন্ধুরে নৌকা যখন উনি একজন গরিব মানুষের একটা নৌকার মধ্যে যখন উঠলেন দুজন পার হলেন পার হওয়ার পরে শুরু হয়ে গেছে ঝামেলা আল্লাহু আকবার বলেন ঝামেলা শুরু হয়ে গেছে আলোচনার মজা শুরু হয়ে গেছে পার হওয়ার পরে আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম এই ভালো একটা নৌকারে একটা তক্তা একটা কাঠ উনি ভাঙ্গা দিছেন সুবহানাল্লাহ এটা কি ভালো কাজ করছে না খারাপ করছে মানে আমাদের দৃষ্টিতে এটা কি করছেন উনি খারাপ করছেন ভালো নৌকারে কাঠটা উনি ছুটাইয়া দিছেন মুসা নবী তো মাথা গরম হয়ে গেছে উনার কাছে আসছি ভালো কাজ জানার জন্য শেখার জন্য আর সে নাকি আমার চাইতে আরো বড় জ্ঞানী সব দিকে উল্টা পাল্টা কাজ শুরু করছে সুবহানাল্লাহ কোন না মুসা নবী ডাক দিয়ে কই ও আল্লাহর বান্দা ভালো নৌকারে আপনি ভেঙে দিলেন খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আমি আপনাকে আগেই বলেছিলাম আমার কোনো কথায় আপনি বাধা দিতে পারবেন না ধৈর্য ধরতে পারবেননি আপনি তো বললেন ধৈর্য ধরবেন তাহলে কেন কথা বলেন আল্লাহু আকবার মুসা নবী কয় ঠিক আছে অসুবিধা নাই উল্টা পাল্টা কাজ করবেন আমি কেমনে সহ্য করবো আল্লাহু আকবার হে বন্ধু এবারে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন কোনো কথা বলা যাবে না চলে গেলেন সামনের দিকে মুসা নবীর মাথা ঘুরাইতেছে ভালো একটা নৌকারে ভাঙ্গা দিছে না জানি আর সামনে কি কাজ করে আর একটু যাইতে 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 রে বাবা উনি নজর করে দেখেন একটা মাঠের মধ্যে একটা ছোট বাচ্চাটারে যাইয়া ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার হত্যা করে ফেলছেন মাইরা ফেলছেন সুবহানাল্লাহ কইবেন হুজুর সব উল্টা পাল্টা কথা উল্টা পাল্টা কাজ সুবহানাল্লাহ দিয়ে আবার কইতেছেন বিষয়টা কি ভালো মানুষে উনি মাইরা বলাইছে মুসা নবী কয় আর পারছি না উনি এক নম্বর কাজ কইরেইছে এখানেই নৌকা ভাঙ্গা দিছে এখন আইসা ভালো মানুষটারে ছোট বাচ্চাটারে মাইরা ফেললো সহ্য করতে পারেন না আবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আর আপনাকে নিয়ে সামনে যাইতাম না আপনি আবার কেন কথা বললেন মুসা নবী কয় আপনি এই কাজ করবেন আমি কেমনে মানবো কয় তাহলে আর আপনাকে রাখা যাবে না মুসা নবী কয় না 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 বলো তাহলে আর আমি আপনার কথার উপরে কথা বলবো না আর কাজে বাধা দিব না কিন্তু আমার হাকিকত বলা লাগবো মানে হাকিকত কিন্তু জানাইয়া দিতে হইবে আল্লাহু আকবার খিজির আলাইহিস সালাম একটা ডাক দিয়া কয় মুসা নবী গো ও আল্লাহর পয়গম্বর মুসা কোনো কথা বলা যাবে না আর একটু সামনে গেলেন যাওয়ার পরে যাইয়া কুরআনুল কারীমের আয়াতের মধ্যে এসেছে দুইজনে যাইয়া একটা বাড়িতে কিছু মানুষের কাছে খাবার চাইলেন কিন্তু কেউ খাবার দিল না দুজন চলে গেলেন বন্ধুরে প্রতিমধ্যে একটা দেয়াল পাইলেন ভাঙ্গা দেয়ালটা পড়ে যাবে এমন ভাব হঠাৎ করে খিজির আলাইহিস সালাম মুসা নবীরে নিয়ে আসি দেয়াল ঠিক করতে লাইগা গেছেন সুবহানাল্লাহ মুসা নবীর উঠছে আরো রাগ পেটের মধ্যে নেই কিদা আর সব উল্টা পাল্টা কাজ এখন আবার এই বিনা পয়সায় বিনা বেতনে আবার মানুষের কাজ করা শুরু করে দিছে এটা কি ও কার কাছে আইছি আল্লাহ কার কাছে আমাদের পাঠাইয়া দিছে উনি নাকি আবার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আল্লাহু আকবার বলেন না
মুসা নবী তো মানতে পারতেছেন না। যেই মাত্র খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাঙ্গা দেয়ালটারে সুন্দর করে দাঁড় করাইয়া দিছেন, এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আমি আর মানতে পারি না, আপনি আমাকে বলেন না তিনটা কাজ করছেন আপনি, উল্টা উল্টা কাজ, তার কারণটা কি? আমি আর সামনে যাব না। খিজির আলাইহিস সালাম কয়, আমিও আর আপনাকে নিতাম না, আমার কাছে রাখবো না, আপনারে আমি বিদায় দিয়া দেব, তবে যাওয়ার আগে তিনটা ব্যাখ্যা সই না যান। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আপনারা শুনতে রাজি আছেন না নাই? নাকি শেষ কইরা দিমু? কি বলেন, শেষ কইরা দিমু? আচ্ছা দেখি কারা কারা মানে ওয়া চলতো পক্ষে আছেন, হাতটা উঠান দিতে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। ওই যে একজন আছে উনি কইতেছে মনে হয় হুজুর লাগতো না আওয়াজ না? ও আচ্ছা, না চাচা ঘুমে আছে তো, বুঝেন নাই। ইনশাআল্লাহ বেশিক্ষণ না, 12টা হয়ে গেছে, বেশিক্ষণ আলোচনা করব না। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনো। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কেমন আয়াত নাযিল কইরা দিবেন। আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ ওরা জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও। আমার আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, আমি আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন, কারিবর্ত হলো নিকটে, কারিবর্ত হলো কাছে, মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা বান্দি। মুহসিন বান্দা কারে কয় রে? যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, যারা আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়ে গেছে, যারা আল্লাহর ওলি হয়ে গেছে। আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তাদের কাছে গেলে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। এই জন্য ভালো মানুষের সাথে থাকবেন, ভালো মানুষের সাথে সঙ্গ নিবেন। সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে। ভালো মানুষের সাথে যদি সম্পর্ক রাখেন, নামাজির সাথে যদি সম্পর্ক রাখেন, আপনাকে নামাজি বানাবে। চুরের সাথে যদি আপনি চলেন, আপনাকে চুরি শিখাবে। হে বন্ধু, এই জন্য বলবো রে, দুনিয়া দুনিয়া নয় রে, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী জিন্দেগি। ওই দুনিয়ার কথা স্মরণ করে, ওই আখিরাতের জিন্দেগির কথা স্মরণ করে দুনিয়ার জিন্দেগি পরিচালনা করা লাগবো। দুনিয়ার জিন্দেগিতে চলতে হবে। হে মুসলমান, মুসা নবী ডাক দিয়ে কয়, আমি আর থাকতে চাই না, কিন্তু তিনটা কাজ যে উল্টা উল্টা কাজ করছো, কেন করছো আমারে জানাইয়া দেও। সুবহানাল্লাহ। মুসা নবীর খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তাহলে শুনো। এক নাম্বার কারণ হলো, আমি নৌকা পাড়ি দিয়া, নতুন নৌকা, বড় নৌকা কেন আমি ভেঙে দিলাম? কই কেন? এটা গরিব মানুষের নৌকা, গরিব মানুষের নৌকা। এই নৌকা দিয়া সে আপনার ইনকাম করে, সৎ পথে, হক পথে, হালাল তরিকায় ইনকাম করে। সুবহানাল্লাহ। হালাল তরিকায় সৎ পথে চলার চেষ্টা করে, সন্তান নিয়া, ফ্যামিলি নিয়া, ওই নৌকা থেকে ইনকাম হয়, ওইটা দিয়া ফ্যামিলি চালায়। আমাদের সমাজে এখন আমরা হালাল লাইকা হারামের পথে টাকা বেশি ইনকামের জন্য, রাতারাতি ধনী হবার জন্য হালাল লাইকা হারামের পিছনে আমরা ছুটি। কথা বলেন ঠিক কিনা? হারামের পথ খুঁজি, হালাল চাইরা দেই, অথচ আল্লাহর কাছে আপনার আমল, আপনার কাছে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার। ঠিক কিনা বলে? প্রথম শর্ত হলো হালাল খাবার। আপনি হারাম খাইয়া আপনি ইবাদত করবেন, মালিকের কাছে কবুল হবে না। হারাম আপনি নিজেও খাবেন, সন্তানদেরও খাওয়াবেন, কেমনে আপনার ওই সন্তানটা নেক সন্তান হবে? না না না, কখনো সম্ভব হবে না। এই জন্য বলবো রে বাবারা, হালাল খাবারের ব্যবস্থা করবেন, অল্প হোক অল্প হোক। আপনারা জবান খুলে বলুন তো, যদিও আপনার খাবার অল্প হয়, যদিও আপনি সৎ পথে থাকেন, যদিও আপনার টাকা অল্প হয়, কিন্তু এটার মধ্যে বরকত দিবেন কে? আর জবান খুলে বলেন না কে? হে মুসলমান ইমানদার, এবার খিজির আলাইহিস সালাম
ভালো নৌকা আমি নষ্ট করে দিয়েছি, নৌকার কাঠ উঠাইয়া দিছি জাননি। এটা গরিব মানুষের নৌকা, সন্তানগুলাকে ওইটার ইনকাম দিয়ে সে ফ্যামিলি চালায়। ওই এলাকার মধ্যে একটা বাদশা, রাজা, খুব লোভী বাদশা, তার কিছু গুন্ডা বাহিনী আছে। এটা কিন্তু কোরআন থেকে কথা বলতেছি বাবা। সূরা কাহফের মধ্যে সুন্দর করে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। হে মুসলমান ইমানদার, এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই নৌকাটা, এই কিছু ডাকাতের দল, লোভী কিছু মানুষ, এই নৌকাটা এইভাবে নদীর মাঝে যদি পাশানো অবস্থায় থাকে, তাহলে ওই সুররা ওই নৌকাটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নৌকাটা নিয়ে যাবে। যদি নৌকাটা নিয়ে যায়, গরিব মানুষ অনাহার অনিদ্রারে মরবে, সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করতে পারবে না। এই জন্য আমি এই নৌকাটা একটা কাঠ উঠাইয়া দিছি, কারণ ওই কাঠটা তো আবার সে ঠিক করে মেরামত করে নৌকাটা তো চালাইতে পারবে। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, মুসা নবী ডাক দিয়ে বললেন, তাহলে তো এটা ভালোই কাজ, কথা তো সত্য। যদি নিয়ে যায়, সুরেরা যদি দখল করে ফেলে, তাহলে তো গরিব মানুষ আর নৌকা পাবে না, ফ্যামিলি চালাতে পারবে না। কিন্তু একটা কাঠ যদি উঠাইয়া দেওয়া হয়, আবার তো মেরামত করে ওই নৌকাটা সে চালাইতে পারবে, তাহলে তো কাজটা করছে ভালোই। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মুসা গো, ও মুসা, 2 নম্বর কাজটা কি জানুনি? এই ছোট বাচ্চাটারে যে মেরে ফেললাম, কি জন্য জানুনি? ওই বাচ্চাটা বড় হইয়া সে আল্লাহ বিরোধী হবে, সে মা বাবার অবাধ্য সন্তান হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বিরোধী হবে, আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে কুফর করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবা সঠিক কথা বললে সেটা সে বুঝবে না, মা বাবারেও শিরিক কাজ করাবে, কুফর করাবে। আমাদের সমাজের মধ্যে শিরিক কুফর আছে না নাই? আমাদের সমাজে বেদাতের এই কাজগুলো আছে না নাই? হে বন্ধু, না, শিরিক থেকে বেরিয়ে আসতে হবে, বেদাত থেকে বেরিয়ে আসতে হবে, কুফর থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করবেন, আমার আল্লাহ হলেন রহমান রহিম। কিন্তু শিরিককারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আমার আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। হে বাবারা, এই জন্য ওয়াজ থেকে শিখতে হবে যে ইবাদতের মালিক হলেন একজন, আমাদের উপাসনার মালিক হলেন একজন মহান আল্লাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে এক করা যাবে না। অনেক আমাদের সমাজের অনেক মানুষ আছে, বাইরে আছেন, অনেকে আমরা বুঝি না, না বুঝা যাই আমরা। অনেক সময় দেখা যায় অনেক মানুষ না বুঝা অন্যকে যাইয়া সেজদা দিয়া দেয়। আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? না বুঝা কিন্তু সেজদা দিয়া দেয়, জানে না মাস্তা, কিন্তু এটা শিরিক হয়ে যাবে। কারণ আপনারা বলুন তো, সেজদা দেওয়ার মালিক কে? আল্লাহ। জুড়ে বলেন, কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। হে মুসলমান ইমানদার, আল্লাহ হলেন লা শারীক। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ হলেন সবচেয়ে বড়, আল্লাহ হলেন লা শারীক, আল্লাহ হলেন দয়াবান, ক্ষমতার মালিক। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ হলেন আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হলেন চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অন্য আয়াতে ডাক দিয়ে বলেন, সূরা রহমান, আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। সব একদিন ধ্বংস হয়ে যাবে রে। আমার আল্লাহ ইসরাফিল ফেরেশতার কাছে সিংহ দিয়ে রাখছেন, ইসরাফিল রে, এই নাও, তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, সিংহায় ফুঁক দিবা,
যাবে কিয়ামত। কিচ্ছু বলতে কিচ্ছু সেদিন থাকবে না, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু সব শেষ হয়ে গেলেও আমার আল্লাহ বলেন সেই দিন আর কেউ থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু থাকবো আমি আল্লাহ। আর জবান খুলে বলে আল্লাহু আকবার। এই জন্য বলছি ওই মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলেন এক লা শারীক। হে মুসলমান ইমানদার, এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন মুসা রে, ওই বাচ্চাটা বড় হইয়া মা বাবার বাধ্য হবে, আল্লাহর সাথে শিরক করবে, কুফর করবে। এই জন্য আমি ওই বাচ্চাটারে ছোট্ট থাকতেই সে বালেক হওয়ার আগে আমি তারে শেষ করে দিয়েছি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, কারণ ওই বাচ্চাটা বড় হইয়া তার কারণে তার জন্য তার মা বাবাও জাহান্নামে যাবে। মা বাবা হলো নেককার ইমানদার, কিন্তু সে বড় হইয়া মা বাবারেও জাহান্নামে নেবে, সে নিজেও জাহান্নামে জ্বলবে। এই জন্য আমি তারে শেষ করে দিয়েছি। এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে কোন, তাহলে তো কাজটা ভালোই করছে, আমি তো এটা আগে জানতাম না। 3 নাম্বার কারণ, মুসা নবী ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দা, কিন্তু ভাঙ্গা দেয়াল কেন তুমি সোজা কইরা দিছো, কাজ কইরা দিছো, কোনো টাকা দিল না, পয়সা দিল না, তার কারণটা কি রে, তার কারণটা কি? এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন মুসা গো, ও মুসা, এই ভাঙ্গা দেয়ালটা ঠিক করছি কেন জানোনি? এই বাড়ির মধ্যে 2টা এতিম বাচ্চা আছে, এতিম বাচ্চাগুলা তাদের বাবা নাই রে, তাদের বাবা মারা গেছে। ওই বাবা সন্তানদের জন্য কিছু জিনিসপত্র গুপ্তধন ওই দেয়ালের নিচে, মাটির নিচে রাইখা দিছে। সুবহানাল্লাহ। তাদের বাবা নাই, ওই দেয়ালটা যদি ভাঙ্গা পইরা যায় তাহলে ওই যে স্বর্ণ মুদ্রাগুলা ছোট্ট বাচ্চাগুলা কিন্তু বাদ পাবে না, অন্য মানুষেরা নিয়ে নিব। আল্লাহু আকবার বলে। দেখেন কেমন জ্ঞান, কেমন ইলম। এই স্বর্ণ মুদ্রাগুলা আপনার উচ্চে পড়বে, মানুষগুলা নিয়ে যাবে। ছোট্ট এতিম বাচ্চাগুলা ওই সম্পদ থেকে, বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমি সেই ভাঙ্গা দেয়ালটারে আবার মেরামত কইরা দিছি, যাতে তারা বড় হইয়া, তারা উপযুক্ত হইয়া তাদের বাবার রেখে দেওয়া সম্পদগুলা তারা নিজের হাতে পাইতে পারে। আরো জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মোহাব্বতের সাথে একটু দূরে সই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, কান্দায় না আমার নবীরে, নবীরে কান্দাইলে রে কাঁদবায় হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি। এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা
সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হে আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর, এই জন্য ভাঙ্গা দেয়াল আমি সোজা কইরা দিছি, আমি মেরামত কইরা দিছি। মুসা নবী এবার ডাক দিয়া কয়, আমি ভাবছিলাম মনে হয় আমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জ্ঞানী। যেই তিনটা কাজ প্রথমে মনে হইছে মনে হয় অন্যায় কাজ করছে, কিন্তু হাকিকতে তো ভালো কাজ, ভালো কাজ। এবার মুসা পয়গম্বরকে আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, এই জ্ঞান আমার আল্লাহ আমাকে মাদ্রাসার মধ্যে আমি পড়ি নাই, কোন উস্তাদের কাছে যাই নাই, কোন ইউনিভার্সিটির মধ্যে আমি শিখি নাই। এই ইলমে আপনার জ্ঞানগুলা আমার আল্লাহ প্রদত্ত, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহামের মাধ্যমে দান করছে। কারণ খিজির আলাইহিস সালামের কাছে কোনো ওহীও আসে নাই, ওহীও আসে নাই, এটা ইলহামের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন খিজির আলাইহিস সালামকে দিয়েছেন। কেন কথাগুলা বললাম? হ্যাঁ সাহেবের বাজারের যুবক ভাই, ও মুরব্বী আব্বারা, কারণ হলো একটাই, আমরাও তো মানুষ, আমরাও তো আল্লাহর বান্দা। আল্লাহ তো আমাদেরকেও মহব্বত কইরা বানাইছে, কিন্তু আমরা কেন আজকে জ্ঞানী হতে পারলাম না? আমাদের দোয়া কেন মালিকের কাছে কবুল হয় না? আমরা কেন এখনো সঠিক মুসলমান হতে পারলাম না? আফসোস রে বান্দা, আফসোস। এই জন্য বলবো, এই জন্য আপনাদের কদমে হাত দিয়ে রেখে বলে যায়, না না না, দুনিয়া কিন্তু মস্ত বড় না। এই দুনিয়াটা অল্প দিনের জন্য মুসাফির খান আমার আল্লাহ বানাইয়া দিছে। আখিরাতের জিন্দেগি হলো আপনার আমার আসল জিন্দেগি, আখিরাতের জিন্দেগি হলো আপনার আমার চিরস্থায়ী জিন্দেগি। আল্লাহ তো দুনিয়ার জমিনে পাঠাইছে, এখান থেকে যদি একটু আমল করে যেতে পারো, আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দারে দুইটা শর্ত যদি পূরণ করে আসতে পারো, দুইটা শর্ত যদি তুমি ফিল আপ করে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী একটা জায়গায় রেখে দিব, আর সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আমার আল্লাহ বলেন, এক নম্বর শর্ত হলো ইমানদার হওয়া লাগবে। কি দান? ইমানদার। ইমান, ইমানের দাম আল্লাহর কাছে আছে না নাই? আমরা তো এখন ইমান রাইকা, এখন সম্পত্তির দাম আমাদের কাছে বেশি, টাকা পয়সার গুরুত্বটাই আমাদের কাছে বেশি, ঠিক কিনা? টাকা পয়সার আমরা বেশি প্রাধান্য দেই, ইমান যাইতেছে গা, ইমান চলে যায়, সেই দিকে আমাদের খবর নাই। আমরা পাগল টাকার জন্য, আমরা পাগল দুনিয়াদারির জন্য, কিন্তু আমাদের ইমান চলে যাইতেছে, আমরা সেই দিকে লক্ষ্য নেই। মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ইমান কারে কয়? দেখো, অসুবিধা হইতেছে না আপনাদের? অসুবিধা হইতেছে? মনে মনে মুখ দিয়া কইতেছেন, মনে মনে কেউ বিরিয়ানিটা তো মনে হয় ঠান্ডা হয়ে যাইতেছে। হ্যাঁ, ইনশাল্লাহ সিন্নি দেওয়া হবে, তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, শেষ করে দিচ্ছি। ইমান কারে কয়? দেখেন ইমান মজবুত কেমন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দি, আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী, ফজরের ওয়াক্ত নামাজ পড়েন, ওইটা আজান যখন হয় উনি ওইটা নামাজ পড়ে। একদিন ব্যতিক্রম হয়ে গেছে,
আল্লাহর বান্দি ঘুম থেকে জাগ্রত হয়েছে, হঠাৎ কইরা কানের মধ্যে আওয়াজ আসছে। অন্যদিন কানে আওয়াজ আসতো হাইয়া আলাস সালাহ, অন্যদিন কানে আওয়াজ আসতো হাইয়া আলাল ফালাহ, কিন্তু ওই দিন ব্যতিক্রম আওয়াজ চলে আসছে। কি আওয়াজ? হঠাৎ কইরা কানে আসছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই শব্দটা যেই মাত্র আল্লাহর বান্দির কানে আসলো রে, এবার হঠাৎ কইরা ঘুম থেকে চমকিয়া উঠলো, হাউমাউ করে কান্দন শুরু করে দিয়েছে। মহিলার পাশে মাত্র 6 বছরের একটা সন্তান ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে সাহেবের বাজারের যুবক ও সাহেবের বাজারের মা বোনেরা, শেষ বেলায় ওয়াজটা শুই না যান, দিলটারে নরম করে দেন, দিলটারে নরম করেন। মহিলা হাউমাউ করে কান্না করে, 6 বছরের সন্তান উইটা গেছে। মা গো মা, ও মা, অন্যদিন আপনি নামাজ পড়েন গো মা, ও মা, অন্যদিন আপনি নামাজ পড়েন ফজরের ওয়াক্ত উইটা, আজকে কেন আপনি হাউমাউ হাউমাউ করে কান্দেন? সুবহানাল্লাহ। এবার সন্তানের কথায় মা ডাক দিয়ে কয়, বাবা রে, আজকে এমন একটা আওয়াজ কান পর্যন্ত আইছে রে, যে আওয়াজ শুনে আর ঠিক থাকতে পারি নাই। আল্লাহর নবীর সাথে রে কাফের বেঈমানেরা নাকি জিহাদ শুরু করছে, নবীর সাহাবীদের সাথে জিহাদ শুরু কইরা দিছে। এই সন্তান, তোমার তো বাবা নাই রে, তোমার যে বড় ভাইও নাই। আজকে যদি তোমার বাবা ঘরে থাকতো, আজকে যদি তোমার ভাই ঘরে থাকতো রে, তাহলে তো জিহাদের ময়দানে চলে যাইতো। আজকে অনেক মহিলারা শহীদের স্ত্রী হবে রে, অনেক মহিলারা শহীদের মা হবে, কিয়ামতের মাঠে শহীদের মা হয়ে দাঁড়াবে, শহীদের স্ত্রী হিসাবে তারা ঘোষণা পাবে। সন্তান রে, আজকে আমি কারে নিয়ে নবীর কাছে দেব রে? কে নবীর সাথে জিহাদে চলে যাবে? এই জন্য আমার মনে মানে না, বুক ফাইটা যায় রে সন্তান, বুক ফেটে যায়। দেখেন মুসলমানেরা ইমান কারে কয়, ইসলাম কারে কয়, একটু গভীর মনোযোগ দেন। 6 বছরের সন্তান একটা ডাক নিয়ে কয়, মা গো কান্দেন না, আমার চোখের পানি আর ফেলে দেন না, আমি আপনার সন্তান আছি গো মা, আমাকে আপনি নিয়ে নবীর দরবারে চলে যান। সুবহানাল্লাহ। এই আওয়াজে মানতাম না, জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। 6 বছরের বাচ্চা, খেলাধুলার বয়স, দুষ্টমির বয়স, কিন্তু ইমান কেমন মজবুত, কেমন ইমান হইছে রে, কেমন ইসলাম শিখলো, ওই মহান রূপকে কি চিনলো, ওই নবীর মহব্বত কেমনে হৃদয়ে ধারণ করলো। মারে ডাক দিয়ে কয়, মা গো মা, যাও গো আমার নবীর দরবারে নিয়ে। মা ফজরের নামাজ পড়ে দৌড়ায়া দৌড়ায়া মসজিদে নববীর দিকে হাজির হইছে। যাইয়া দেখে নবীর সাহাবীরা কাতার বন্দী হয়ে দাঁড়াইছে জিহাদের ময়দানের লিস্টে নাম ওঠানোর জন্য। সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। আজকে আমরা ঘুম থেকে উঠি, আজকে আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত। আজকে ইসলামের জন্য যদি বলা হয় আসো মাঠে নামতে হবে, দেখা যায় কেউ আমরা যাইতে রাজি না, শুধু জবান দিয়ে পাঠাইতে পারি আশেকে রাসূল, ঠিক কিনা? শুধু নাম দিয়ে বলি আমরা আশেকে রাসূল, কিন্তু অন্তর দিয়ে ভালোবাসা নয়। ইসলামটা এখনো শিখতে পারলাম না, আল্লাহর প্রতি এখনো বিশ্বাস স্থাপন পরিপূর্ণভাবে করতে পারলাম না, তাকওয়া অর্জন করতে পারলাম না, নবীজির মহব্বত হৃদয়ে ধারণ করতে পারি না, অথচ নিজেরে বড় ইমানদার দাবি কইরা ফেলি, নিজেরে সবচাইতে বড় মুসল্লি মনে করি। না রে ভাই, ইমানটা এত সহজ না, ইমান বড় দামি জিনিস, বড় দামি জিনিস। এবার নবীজির সাহাবীরা কাতার বন্দী হয়ে দাঁড়াইছে, জিহাদের মাঠে যাবে, মহিলাও যাইয়া পুরুষের কাতারে দাঁড়াইয়া গেছে। সাহাবীরা কানাঘুষা শুরু করছে, ও মহিলা তুমি কেন গো আমাদের কাতারে আসছো? তুমি না একজন মহিলা? নবী বলেন, সাহাবীরা রে,
সমালোচনা করিও না। আল্লাহর নবী বললেন মা গো আমি নবীর কাছে আসো। নবীর কাছে যাওয়ার পরে আমার নবী বলেন মা তুমি কেন আসছো? মহিলাটা চোখের পানি সাইরা দিয়ে কান্দে রে, ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী আমি আসছি আপনার সাথে গো, একটু আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হ্যাঁ মা বোনেরা, আজকে আমরা নামাজ নাই রোজা নাই, রাত্র 2টা 3টা হয়ে যায়, আমাদের মা বোনেরা টিভি দেখে রে, রিমোট দিয়া টিপা দিয়া বন্ধ করে সকাল 10টা 11টায় উঠে আবার রিমোট দিয়ে টিপ দেয়। ও মা বোনেরা গো, দিলের কানটা লাগাই আলোচনাটা শুনো গো মা। ইমান মজবুত করতে হবে। যেই ঘরে লাল বেনারসি পরে আইসা ঢুকছ গো, ওই ঘর থেকেই কিন্তু একদিন সাদা শাড়ি সাদা মার্কিন পইরা অন্ধকার কবরের যাত্রী হয়ে যাইবা। এই জন্য বলবো কবরের সামান জোগাড় করো, এই জন্য বলবো ইমানটার এখনো মজবুত করো, ইসলাম শিখো, স্বামীর খেদমত শিখো, সন্তানদেরকে নেককার আওলাদ বানানোর চেষ্টা করো। হ্যাঁ মুসলমান ইমানদার, এবার নবী বললেন মারে মহিলাদেরকে তো জিহাদের মাঠে নেওয়ার কোনো সুযোগ নাই গো মা, যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি নবী বলে দিলাম যাও তুমি বাড়িতে যাও, পর্দার সহিত তুমি জীবন যাপন করো, আমার আল্লাহ তোমারে শহীদের মর্যাদা দান করে দিবে, তোমাকে তোমার আমল নামায় জিহাদের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো মন মানে না, আজকে কত মহিলা শহীদের মা হবে গো, কত মহিলা শহীদের স্বামী স্ত্রী হবে। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তো বড় কোনো সন্তান নাই গো, আমার ঘরে তো স্বামীও নাই। ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন না আমার সাথে আমার ছোট্ট একটা সন্তান 6 বছরের সন্তান নিয়ে হাজির হইয়া গেছি। সুবহানাল্লাহ। আমার বুঝি মনার বুঝ মানে না নবী, বুঝি মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরা বাহানা, বলো মনের আশা পুরা বাহানা, মনে আমার অনেক আশা, দেখব আমি চুমিব রোজা। ইয়া রাসূলুল্লাহ বলেন সেই আশাতে চোখের জলে আমার, সেই আশাতে চোখের জলে বুক বেসে যায় কত না, মনের আশা পুরা বাহানা, আমার বোঝে মহনার বোঝ মানে না নবী, বুঝে মহনার বুঝ মানে না, যেতে চাইছি মদিনা, মনের আশা পুরা বাহানা। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, মহিলা একটা ডাক দিয়া কই নবী গো 6 বছরের বাচ্চা নিয়ে হাজির হইছি, আমারে যদি না নিবেন গো আমার এই বাচ্চাটারে আপনি নিয়ে যান। নবী ডাক দিয়ে কই মা ছোট্ট সন্তান 6 বছর মাত্র, তারে নিয়ে জিহাদের ময়দানে কি হইব? আর তার উপর তো জিহাদ ফরজ হইছে না, সে তো জিহাদের ময়দানে যাইয়া একটা পাথরও মারতে পারবে না, সে তো জিহাদের ময়দানে যাইয়া একটা তীর মারতে পারবে না, একটা তীর আটকাতেও পারবে না, আমাদেরকে হেল্প করতে পারবে না, তারপর তোমার সন্তানকে নিয়ে আমরা এই জিহাদের ময়দানে নিয়ে কি লাভ হবে গো মা? সুবহানাল্লাহ। যাও তোমার সন্তান নিয়ে বাড়িতে চলে যাও। মহিলাটা ডেকরায়া কান্দে, ছোট্ট বাচ্চা সেও চোখের পানি সাইরা কান্দে। মহিলা ডাক দিয়া কয় নবী গো
আমি জানি গো নবী আমার সন্তান পাথর মারতে পারবে না, আমি জানি আমার সন্তান তীর মারতে পারবে না। নবী গো আমিও আমার সন্তান পাথর মারার জন্য দিতে চাই না, আমিও আমার সন্তান তীর মারার জন্য দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, আপনার দিকে কাফেরেরা যে মাত্র তীর মারবে গো নবী, পাথর যখন আপনার দিকে তারা টার্গেট করবে মারার জন্য, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরা তো ডাল নিয়ে যুদ্ধ করবে, ডাল দিয়ে তারা আপনার এই ডাল দিয়ে তারা পাথর ফিরাবে, ডাল দিয়ে তারা তীরের আঘাত ফিরিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানটারে আপনি সেদিন আমি আপনার কাছে দিতে চাই। আপনার দিকে যখন পাথর মারবে, আপনার দিকে যখন তীর মারবে, আমার সন্তানটারে ডাল বানাইয়া আমার সন্তানটারে আপনি ধরবেন গো নবী। এইভাবে সন্তান একটা না দুইটা না হাজার সন্তান আমি বিলীন করে দিতে পারবো, কুরবান করে দিতে পারবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর নুরানি বদন মুবারকের মধ্যে গো একটা আঘাত লাগবে, আমি মহিলা সইতে পারি না।